আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন হোসেন, ডিএমএফ। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, এই বিষয়টি হচ্ছে ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন কেন হয়, কি কারণে হয় এবং এর প্রতিকার, ঘরোয়া উপায়ের প্রতিকারটা কি। কারণ প্রবলেম বেশি হলে তো আমরা ডাক্তারের কাছে যাব, কিন্তু ঘরোয়া উপায় তো রয়েছে। এই প্রতিকারের বিষয়টা কি আমি আপনাদেরকে আজকে জানাবো। ইউরিন ইনফেকশন হয় আমাদের জন্যই। এটি আসলে ব্যাকটেরিয়ার ইনফেকশন। এটা দুই ধরনের ইনফেকশন হতে পারে। একটা আপনার ব্লাড থেকে, আপনার কিডনি থেকে ইনফেকশনটা যেতে পারে, কিডনিতে ইনফেকশন যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বাইরে থেকে ইনফেকশনটা, ব্যাকটেরিয়া আপনার বাইরে থেকে অ্যাটাক করে মূত্রনালীতে। মূত্রনালী থেকে ইউরেটার যে নালী আছে, ইউরেটার থেকে আপনার ডাইরেক্ট কিডনিতে অ্যাটাক করে। সেটা হলো মারাত্মক। কিন্তু প্রথম পর্যায়ে যেটা ইনফেকশন, এটা বেশিরভাগই আমাদের বাইরে থেকে অ্যাটাক করে। এই জন্য আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে। যেমন ব্যাকটেরিয়ান ইনফেকশন, তো ব্যাকটেরিয়া তো বাইরে ঘুরে বেড়ায়। তা আমাদের ঘরেই কিন্তু ব্যাকটেরিয়া, যেহেতু মহিলাদের ইউরিন ইনফেকশনটা বেশি হয়। আর ছেলেদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনটা যেমন মনে করেন আবর্জনা জন্য হতে পারে। আবর্জনা জায়গায় বা খোলামেলা জায়গায় প্রসাব করছে, সেইখান থেকে ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে। আপনার রাত জাগছে, পানি খাচ্ছে না, সেখান থেকে ইনফেকশন হতে পারে। এবং ভাজা পোড়া খাচ্ছে, গ্যাস্ট্রিকের মানে তার শরীরকে সবসময় সে কষ্টকাঠিন্যতে রাখছে, এই জন্য ইনফেকশন হতে পারে। বিষয়টি হচ্ছে, আর মহিলাদের জন্য, আমাদের মহিলাদের জন্য ইনফেকশন বেশিরভাগই হয় তাদের থেকে। কারণ মহিলাদের যে আপনার পায়ুপথ এবং যৌননালী, এটা খুবই কাছাকাছি। এই জন্য পায়ুপথ থেকে ইনফেকশন হতে পারে। আর এবং আমরা সবসময় বাথরুমের যে প্রসাবের জায়গা আছে, এইসব সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যেন ইনফেকশনটা না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এবং পানি খাওয়ার নিয়ম কিন্তু খুব মেনটেন করতে হবে আপনাদের। আমরা কি করি, একবার মানে 1 লিটার পানি খেয়ে ফেলি। 1 লিটার পানি খাওয়া চলবে না, 2 লিটার পানি খাওয়া চলবে না। আপনাকে পানি খেতে হবে, কিডনিকেও তো কাজ করতে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি পানি 1 গ্লাস খেলেন, আধা ঘন্টা পর 1 গ্লাস খেলেন। এভাবে আপনি টাইম মেনটেন করে 3 লিটার 4 লিটার পানি আপনি সন্ধ্যার আগ পর্যন্ত খেলে এটা বেটার হয়। রাত্রে যেন আপনার কোনো প্রকার ডিস্টার্ব না হয়, সেই ক্ষেত্রে আমরা মেনটেনেন্স করবেন। ইউরিন ইনফেকশন কেন হয় সেটা আপনাকে বললাম। এখন এর প্রতিকার, ঘরোয়া উপায় কিভাবে করা যায়। কারণ বেশি যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমাদেরকে পরামর্শ নিতে হবে। এবং ঘরোয়া উপায় যেন না হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন দৈনন্দিন যে বিষয়টা, এটা আমরা মেনটেনেন্স করব। আমরা করতে পারি ঘরোয়া উপায়ে, 1 পিস কাগজি লেবু সকালে 2 লিটার পানিতে মিক্সিং করবেন। প্রতিদিন 2 লিটার পানিতে একটা কাগজি লেবু রস মিক্সিং করলে ওতে কোনো প্রকার লবণ, চিনি দেওয়া যাবে না। এই পানিটা আপনি 2 ঘন্টার ভিতরে শেষ করে ফেলবেন, অল্প অল্প করে খেয়ে খেয়ে। প্রথম দিকে একটু গ্যাস্ট্রিক আলসারের মতো গ্যাসের প্রভাব বাড়তে পারে। যাদের গ্যাসের প্রবলেম অনেক বেশি, তাদেরও একটু প্রবলেম হতে পারে। কিন্তু আপনি 7 দিন মেনটেনেন্স করেন, আপনার গ্যাসও থাকবে না একসময়। কিন্তু এটা যদি কন্টিনিউ করে, আল্লাহর রহমতে তার কোনো দিন ইউরিন ইনফেকশন হবে না। আর যাদের হয়েছে, তারাও যদি মেডিসিনের পাশাপাশি এটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনাদেরও এই প্রবলেম থেকে অনেকটাই রেহাই পাবেন। তো আশা করি আপনারা আমার কথা অনেকটাই বুঝতে পেরেছেন, যে আমি ঘরোয়া উপায়ে এবং প্রাকৃতিক উপায়ে একটি সলিউশন দিয়েছি আপনাদের। যদি আমার কমেন্ট ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমাকে অবশ্যই আপনারা স্মরণে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।